বাইশরশি জমিদার বাড়ি বা রাজেন্দ্র বাবুর বাড়ি। এই জমিদার বাড়িটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে অবস্থিত। প্রায় 1800 শতকের দিকে এই বাইশরশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। লবণ ব্যবসায়ী উদ্দরচন্দ্র সাহা বিপুল অর্থসম্পত্তির মালিক হয়ে বাইশরশিতে অনেক জমিদারি কিনেন। 1824 সালে লর্ড ক্লাইভের সময়ে জমিদার উদ্দরচন্দ্র সাহা বরিশালে কালিয়াতীতে জমিদারি কেনেন। জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশের ভিতরে এই জমিদার বংশধররা বিশাল জমিদারি হিসেবে খ্যাতি অর্জন করে। এই জমিদার বংশের জমিদারির আওতায় স্থানীয় ফরিদপুর জেলা ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন অংশ মিলিয়ে মোট 22টি পরগনা ছিল। তারা তাদের ক্ষুদ্র জমিদারিকে আস্তে আস্তে বিভিন্ন পরগনায় প্রয়োগ করার মাধ্যমে জমিদারিকে বিশাল করতে থাকে। জমিদারির শুরুর দিক থেকে শেষ পর্যন্ত বংশ পরম্পরায় জমিদাররা একের পর এক জমিদারি পরিচালনা করতে থাকেন। ভারতবর্ষ ভাগ হওয়ার পর ওই সময়ের জমিদাররা ভারতের কলকাতায় বসে ওইখানে জমিদারি পরিচালনা করতেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের একজন ছাড়া বাকি সকলেই ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সুন্দর কারুকার্য সূচিত যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি, এটি ছিল জমিদারদের অভ্যর্থনা কক্ষ। 1800 শতকের একটি ভবনে এমন সুন্দর নকশা সে সময় শিল্প নৈপুণ্যেরই পরিচয় দিয়ে থাকে। আমরা এখন যে ভবনে প্রবেশ করতে যাচ্ছি, এটি অন্দরমহলে প্রবেশ করার প্রথম ভবন। ভবনটি বেশ জীর্ণশীর্ণ হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে। সঠিকভাবে সংরক্ষণের অভাবে এমন সুন্দর একটি পুরাকীর্তি নষ্টের পথে। একসময় যে জমিদার বাড়ি বেশ জৌলুসপূর্ণ ছিল, সে বাড়ি আজ জীর্ণ শীর্ণ হয়ে অস্তিত্ব সংকটের মুখে। আজ হারিয়ে যেতে যাচ্ছে এই ঐতিহ্য। বাড়িটিতে প্রায় 50 একর জায়গা জুড়ে জমিদারদের বসবাসের জন্য 14টি অট্টালিকা তৈরি করা হয়েছিল। 5টি সান বাঁধানো খাটলাও তৈরি করা হয়েছিল। গাছগাছালি দিয়ে সুন্দর বাগান বাড়িটি তৈরি করা হয়েছে। বাগান বাড়ি ছাড়াও এখানে রয়েছে পূজা মণ্ডপ, নাট মন্দির। জমিদার বাড়ির অধিকাংশ স্থাপনাই এখন প্রায় ধ্বংসের মুখে। তবে জমিদার বাড়ির একাংশ এখন বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাইশরশি জমিদার বাড়ি বা রাজেন্দ্র বাবুর বাড়ি এর অবস্থান সদরপুর জেলার বাইশরশি গ্রামে। ফরিদপুর জেলা শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরত্বে এই জমিদার বাড়িটির অবস্থান।
উদ্ধর চন্দ্র সাহার পর তার পুত্র হরেকৃষ্ণ সাহা জমিদার হন। তিনি বরিশালের বাউফলের জমি কিনে সেখানে জমিদারি শুরু করেন। তার ছিল 3 পুত্র। 3 পুত্রের মধ্যে এরপর রামজয় সাহা জমিদারি লাভ করেন। রামজয় সাহার আমলেই ইংরেজদের থেকে তারা রায় উপাধি লাভ করেন। রামজয় রায় চৌধুরীর ছিল 2 পুত্র, বৈকুণ্ঠ রায় ও নীলকণ্ঠ রায়। বৈকুণ্ঠ রায় ও নীলকণ্ঠ রায় জমিদারি ভাগ করে নেন। বৈকুণ্ঠ রায়ের অংশটি হল বড় তরফ আর নীলকণ্ঠ রায়ের অংশটি হল ছোট তরফ। বৈকুণ্ঠ রায়ের কোনো সন্তান ছিল না। তিনি মহিমচন্দ্র রায়কে দত্তক নেন। মহিমচন্দ্র রায়েরও কোনো সন্তান না হওয়ায় তিনি কলকাতার মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরীকে দত্তক নেন। মহিমচন্দ্র রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। মহিমচন্দ্র রায় বাহাদুরের পুত্র মহেন্দ্র নারায়ণ রায় বাহাদুর 1914 সালে তার মাতার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। মহিমচন্দ্র রায় বাহাদুরের স্ত্রী শিবসুন্দরী চৌধুরানীর নামে 22 শিবসুন্দরী একাডেমি বিদ্যালয়টি স্থাপন করা হয়। নীলকণ্ঠ রায় বাহাদুরের 2 জন পুত্র ছিল। একজনের নাম ছিল রাজেন্দ্রচরণ মজুমদার এবং অন্যজনের নাম ছিল দেবেন্দ্র বাবু। রাজেন্দ্রচরণ মজুমদার বাবুরও কোনো সন্তান হয়নি। তিনি রমেশ বাবুকে দত্তক নেন। দেবেন্দ্র বাবুর দক্ষিণারঞ্জন বাবু নামে এক পুত্র সন্তান ছিল। দক্ষিণারঞ্জন বাবুরও কোনো সন্তান না হওয়ায় তিনি দিলীপ বাবুকে দত্তক নেন। 19 শতকের প্রথমে 2 তরফের মধ্যে জমিদারি নিয়ে বিবাদ হয়, যা কোর্ট পর্যন্ত যায়। পরে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বিবাদ মেটানো হয়। এরপর ফরিদপুরের অম্বিকাচরণ মজুমদার বাবুর থেকে সাহায্য নিয়ে দক্ষিণারঞ্জন বাবু তার পিতৃব্য বা জেঠা রাজেন্দ্রচরণ মজুমদার বাবুর স্মৃতিতে সরকারি রাজেন্দ্র কলেজ তৈরি করেন। এই সরকারি রাজেন্দ্র কলেজই ফরিদপুরের সবচেয়ে বড় এবং বিখ্যাত কলেজ। ফরিদপুরের পুরাতন সরকারি হাসপাতালের কিছু অংশ তাদের নামে রয়েছে। এই বংশের জমিদার মহেন্দ্রবাবু নগরকান্দাতে মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চ বিদ্যালয় তৈরি করেন। ভারত পাকিস্তান যখন বিভক্ত হয় তখন এই বংশের জমিদার সুকুমার রায় বাহাদুর শুধু এখানে থেকে যান। তখন জমিদার বাড়ির অর্ধেক পাকিস্তান সরকারের হস্তক্ষেপে চলে যায়, আর বাকি অর্ধেকে জমিদার সুকুমার রায় বাহাদুর তার পরিবার নিয়ে বসবাস করতে থাকে। তবে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আত্মহত্যা করে মারা যান। সরকার বাড়ির যে অর্ধেক নিয়ে যায় সে অর্ধেক জায়গায় তখনকার সরকারি কর্মকর্তারা বসবাস করতেন। বর্তমানে এই জমিদার বাড়িটির অবস্থা খুবই করুণ। প্রায় 200 বছরের পুরাতন এই জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। জমিদার বাড়ির কিছু অংশ নিয়ে সরকারি ভূমি অফিস পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রায় 30 একর জমির উপর জমিদার বাড়িটির অবস্থান হলেও চারপাশের অনেক জমি ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। প্রতিনিয়তই এই স্থাপনা থেকে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান দরজা, জানলা, লোহার কারুকার্য খচিত অনেক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আপনিও পরিবার নিয়ে ফরিদপুরের সদরপুরের 22 জমিদার বাড়িটি ঘুরে যেতে পারেন। ইতিহাস এবং ঐতিহ্য যেমন আপনাকে মনের ভিতরে দোলা দিবে, ঠিক তেমনি জমিদারদের অতীত ইতিহাস এবং তাদের কার্যকলাপ দেখে এবং শুনে আপনাদেরও বেশ ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।